দর্শক আপনারা যুক্ত আছেন ভোরের পাতার পেজে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে ঠিক বাইতুল মোকাররম মসজিদ থেকে জুম্মার পরে একটা মিছিল বের হয়ে ঠিক শাহবাগে এসে পুলিশের সাথে মুখোমুখি হয়েছেন এবং তারা শাহবাগ চত্বরে একত্রিত হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলেম সমাজ বাইতুল মোকাররমের নামাজ শেষে কিন্তু তারা শাহবাগ মোড় অতিক্রম করছেন। প্রশাসনের কোনো রকম বাধা ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এক পাশে ছিল এবং আন্দোলনকারীরা এক পাশে রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি এখন পুরোটা ঘোলাটে হয়ে গেছে। এই মুহূর্তে আলেম সমাজ বাইতুল মোকাররম থেকে মিছিল বের হয়ে তারা কিন্তু শাহবাগ চত্বরে জড়ো হয়েছে এবং তাদের স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। তাদের মিছিলটি এখন তাদের সেই শাহবাগ চত্বরে অবস্থান করছেন এবং এখানে পুলিশই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এক প্রকার এক পাশে দাঁড়িয়ে আছেন, কোনো রকম বাধা দিচ্ছেন না তাদেরকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ চত্বরে যেই আলেম সমাজের যে মিছিলটি বাইতুল মোকাররম থেকে বের হয়ে শাহবাগে এসে অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু নীরব ভূমিকা পালন করছেন, কাউকে কিন্তু এই পর্যন্ত বাধা দেয়নি। আমরা দেখতে পাচ্ছি আলেম সমাজ তাদের স্লোগানে শাহবাগ চত্বর মুখরিত করেছে। জেগেছে ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, বাংলাদেশের মানুষ চায় না আমাদের এতদিন পর্যন্ত মানুষের পেট এবং দেওয়ালে এখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত। পুলিশ বাধা দেয় নাই। সর্বোপরি সেই বিষয়গুলো নিয়ে আমরা একত্রিত হয়েছি, যেটা হলো আমাদের ছাত্রদের দাবি না মানার কারণে সরকার তাদের ভাষা বুঝতে ব্যর্থ হওয়ায় আমাদের ছাত্রদের অনেক ক্ষতি হয়ে গেছে, যা অপূরণীয়, যা টাকা দিয়ে পাওয়া যায় না এমন। আর আমাদের ভিতরে যে পরিমাণ আগুন জ্বলতেছে, আমি মনে করি যে এই আগুন জ্বালানো লাগবে না, মানুষের ভিতরে যে আগুন জ্বলেছে এই আগুন দিয়ে সরকার শেষ হয়ে যাবে। আপনি কি কওমি মাদ্রাসা স্টুডেন্ট? জি, আমি কওমি মাদ্রাসা স্টুডেন্ট। থ্যাংক ইউ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাইতুল মোকাররম থেকে আলেম সমাজের যে মিছিলটি বের হয়েছিল সেটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে শাহবাগে তারা কিছুক্ষণ অবস্থান নিয়েছিল। এখন তারা পুনরায় শাহবাগ থেকে পল্টন অভিমুখে ফিরে যাচ্ছে। আমরা দেখেছি যে শাহবাগে আসলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকার চেষ্টা করেছে, সেখানে পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশ এক প্রকার নীরব ভূমিকা পালন করছে। পুলিশের সাথে কিছুটা বাকবিতণ্ডা হয়েছে, তবে এখানে কোনো হতাহতের বা সংঘাতের মতো বিষয় ঘটেনি। তো দর্শক, এই ছিল শাহবাগ থেকে আজকের সর্বশেষ। অভি আরিফ, ভোরের পাতা, শাহবাগ, ঢাকা।